আসসালামু আলাইকুম গাইস, ইংলিশ ল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ক্লাসে আমরা একদম বেসিক থেকে আলোচনা করব। আর আপনারা যদি বেসিক থেকে ইংরেজিকে শিখতে চান তাহলে আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে আশা করি আপনি উপকৃত হবেন। আর যদি উপকৃত হন তাহলে কাইন্ডলি ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে ইন্সপায়ার করবেন আরো বেশি বেশি বেসিক এবং ওভারঅল ভিডিও তৈরি করার জন্য। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু ইংলিশ ল্যান্ড থেকে এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য কোর্স লঞ্চ করতে যাচ্ছি, অনলাইন এবং অফলাইন। আপনারা যদি আমাদের সাথে কোর্সে এনরোল করতে চান তাহলে যোগাযোগ করুন। সো চলুন আমরা বেসিক নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের টপিকটি অ্যালফাবেট। ইংরেজিতে অ্যালফাবেট আমরা বলি বর্ণমালাকে। সো আমরা জানি ইংরেজিতে 26 লেটার্স আছে, A to Z 26টা বর্ণ আছে। সো A to Z কে কিন্তু আমরা আবার ফার্স্ট টু লাস্ট বোঝাতেও ব্যবহার করে থাকি। এই 26 লেটার্স এর মধ্যে আমরা জানি 5টি ভাওয়েল। ভাওয়েলের স্পেশালিটি কি? ভাওয়েল ছাড়া কিন্তু আমরা ওয়ার্ড তৈরি করতে পারি না। যেমন ধরুন আপনি অ্যাপল, তারপর ব্যানানা, যে কোনো ওয়ার্ড আপনি থিঙ্কিং করে দেখেন, ভাওয়েল ছাড়া কিন্তু ওয়ার্ড আমরা তৈরি করতে পারি না নরমাল। সো দেন এই এ, ই, আই, ও, ইউ এই 5টি বাদে যে 21টি লেটার্স আছে এগুলোকে আমরা বলে থাকি কনসোনেন্টস। তার মানে 26টার মধ্যে 5টি ভাওয়েল আর বাকি 21টি কনসোনেন্টস। দেন ডাব্লিউ এবং ওয়াই, এই দুইটাকে বলা হয়ে থাকে সেমি ভাওয়েল। তারা সাউন্ড, তাদের সাউন্ডটা হয় ভাওয়েলের মতো কিন্তু কাজ করে, মানে নরমালি এরা অরিজিনটা কনসোনেন্ট। ধরুন আমি যদি বলি উইনজু, ওইনজু, এটা কিন্তু শুরুতে ডাব্লিউ আছে, শেষেও ডাব্লিউ আছে, কিন্তু উচ্চারণ কিন্তু ও এর মতো। আবার আমি যদি বলি ধরেন ইয়েস, ইয়েসটা কিন্তু শুরু হয় ওয়াই দ্বারা, কিন্তু উচ্চারণ কিন্তু ই এর মতো, ইয়েস। এই জন্য এদেরকে বলা হয় সেমি ভাওয়েল। আমি প্রথমে কিন্তু একটা কথা বলেছিলাম যে ভাওয়েল ছাড়া ওয়ার্ড তৈরি করা যায় না। তাহলে এই যে ধরুন ক্রাই, তারপর ফ্রাই, এই ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা দেখছি ভাওয়েল নেই, ওয়াই আছে। এই ওয়াই কে এই জন্য সুপার ভাওয়েল বলা হয়, মানে সুপারম্যানের মতো কাজ করে। ধরুন ভাওয়েল ছাড়া তো ওয়ার্ড হয় না নর্মালি, কিন্তু এটা কিন্তু হচ্ছে, মানে এই জন্য ওয়াই যেহেতু ভাওয়েলের কাজটা করে দিতে পারছে কনসোনেন্ট হয়েও, সো এটাকে আমরা বলে থাকি সুপার ভাওয়েল। আর আমরা তো আলোচনা করেছি ডাব্লিউ এবং ওয়াই কে বলা হয়ে থাকে সেমি ভাওয়েল। বাই দ্য ওয়ে, ইংরেজিতে সবচেয়ে ছোট্ট শব্দ কিন্তু দুইটা, এটা কিন্তু অ্যালফাবেটের ভিতরেই আছে। এ এবং আই। শব্দ হওয়ার বৈশিষ্ট্য কি? আমরা নরমালি যদি বলি, শব্দ হওয়ার বৈশিষ্ট্য মিনিং থাকতে হবে। তাহলে এ অর্থ আমরা সবাই জানি একটি, আই অর্থ আমি। এই দুইটারই কিন্তু মিনিং আছে। আর অন্য লেটার্স এর দিকে তাকান আপনি, ধরেন বি, বি এর কি কোনো মিনিং আছে? নেই। সি, সি এর কোনো কিন্তু মিনিং নেই। কিন্তু ইউ, এটাকে আমরা বাংলিশ, মানে আমরা যখন চ্যাট করি তখন কিন্তু জাস্ট লেটার ইউটা ইউজ করি, মানে ওয়ার্ড হিসেবে। অ্যাকচুয়ালি আর প্র্যাগমেটিক্যালি কিন্তু এটা ওয়ার্ড হিসেবে কাজ করে না। আমরা যখন ইউ লিখতে যাব ওয়ার্ড হিসেবে তুমি অর্থে, তখন কিন্তু আমাকে ওয়াই ও ইউ লিখতে হবে। সো আমরা যদি সাম আপ করতে যাই, ইংলিশ লেটার্স কয়টি? 26টি। ভাওয়েল কয়টি? 5টি। অন দ্য আদার হ্যান্ড কনসোনেন্ট 21টি। সেমি ভাওয়েল 2টি, ডাব্লিউ এবং ওয়াই। ওয়াই কে আবার আমরা কি বলে থাকি? সুপার ভাওয়েল। কারণ ওয়াই ভাওয়েলের সাহায্য ছাড়াই, ভাওয়েল ছাড়াই ওয়াই শব্দে ব্যবহৃত হয়ে ভাওয়েলের কাজটা সে করে দিতে পারে। তার মানে ইংলিশ অ্যালফাবেট কিন্তু আই হোপ আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন। আমরা বেসিক নিয়ে পার্ট বাই পার্ট ভিডিও শেয়ার করবো। সো আপনি যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভালো জিনিস চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ইন্সপায়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ওয়ান এন্ড eagerly wait for the next one. আল্লাহ হাফেজ।